করেছে শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য, শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য, শুধুই উলামা ইকরামকে ধ্বংসের জন্য। লেকিন তারাই গেছে গা, উলামা ইকরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা ওই সাদা নেকড়ে নয়, এটা একা নয়। ওরা তো দুটা চলে গেছে, এটা একা রেখে গেছে, ওদের ভাষা একা হয়ে গেছে। লেকিন আমরা তো একা না, আমাদের সাথে তো রব আছে। বলে আমাদের সাথে নাই, রব আছে। বলেন 16 বছরের ফ্যাসিস্টকে কি ঠেকাতে পারছিল? ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে? না। পৃথিবীর কোন জালেমকে ঠেকানো যায় না। বলেন পৃথিবীর কোন জালেমকে কি রাখা যায় না? ঠেকানো যায় না, টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল। তিনি বলেন, সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না। দুই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই। আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই। এই জন্য 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে। সেটা আল্লাহর কাছে কি আছে? বলেন সেটা আল্লাহর কাছে কি আছে? জমা আছে। ছাত্রদের উপরে যে নির্যাতন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে। উলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে। আছে না নাই? বলেন। অতএব এটার জন্য অপেক্ষা থাকো। একটা উইকেট পড়বে, পড়তে পড়তে দেখবা শেষ তক দেখবা নাই, শেষ তক দেখবা কি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে। আমি কি বলছিলাম বলেন? রিজালের পরিচয় দিচ্ছিলাম। কি কার পরিচয়? মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম। 1 নাম্বার, মানুষ শুধু তারা হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে, দিলে আর কাউকে রাখে না। আচ্ছা, সারা জীবন ভর তোমরা এক ওয়াজ করছিলা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া। তাহলে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো? বুঝেন না কিছু? কিছু বুঝছেন? বলেন কে খাওয়ায়? দুই চোখে যা, চর্ম চোখে, দুই চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। এর ফাঁকে দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাত সাব আসলো কোত্থেকে? এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে? বুঝতেছেন কিছু? এটা খালেক না মাখলুক? তো বলেন খালেক মাখলুক ছাড়া, মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না। যা কিছু দেখি সব কি? তো সব মাখলুক না খালেক? আরো ধরে, খালেক না মাখলুক? তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন? একটা ব্যক্তি তো, তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা? তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা? তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না, হাসরেও আমার প্রশ্ন হবে না, মিজানেও আমার প্রশ্ন হবে না। কি কবরের প্রশ্ন কয়টা? কি কি? 1 নাম্বার মার রব্বুক, 2 নাম্বার ওয়ামা দীনুক, 4 নাম্বার, 3 নাম্বার ওমান হাযার রাজুল। তো ওমান হুয়া সাদ, এটা করতে কাইলো সবটা আনতেই হবে, দেখবো আমরা, না হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে দিব। এগুলো কি বলছেন? ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, মানুষ যখন নৈরাশ হয়, আসবাব সবকিছু যখন নৈরাশ হয়ে যায়, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। তার জিহ্বা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে বুঝাতে পারছি? আচ্ছা, বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাদিয়ানি হয়? নতুন করে কেউ কাদিয়ানি হয়? এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না। নতুন করে কেউ আর কি হবে না? বলেন সাদিয়ানি হবে না। তাবলীগ ছিল, আছে, থাকবে। এজন্য মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন কি উলামায়ে কেরাম। আপনার ব্যয় আসছে, ব্যয় 10 বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে, আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোশত, মুরগি আর আলু রান্না করছে, মুরগি আর আলু। ব্যয়ে এত মজা পাইয়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। হয় না? হয় না? আচ্ছা, মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন? আলুর মধ্যে এত মজা কেন হলো?
মুরগির কারণে। কি কারণে? তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই? মুরগি খায় নাই, শুধু কি খেয়েছে? আগামী মাসে আবার আসছে। বুদ্ধিমতী ব্যয় আজকে কি করলো? মুরগি আর দিল না, শুধুই আলু দিল। আপনি জিব্বাত কামড় দিলেন কেন? আজকের আলু, আচ্ছা আজকে আলু কেন চলবে না? মুরগি নাই এজন্য কি চলে না বলেন? আর মুরগি থাকলে আলু কি? ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিগ করব। আমি রিক্সাওয়ালা, ওলামাদের সাথে তবলিগ করব। মসজিদে যাব তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে? বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর, আছে না নাই? বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর। কেন সুন্দর? ওলামাদের সাথে আছে যে, গোশতের সাথে মিশে আছে যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। গোশতের সাথে মিশে থাকলে কি হয় বলেন? আলু কি হয়? স্বাদ হয়। এবার যদি ওলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন তো জব কি পাবেন জানেন? নেই খায়েঙ্গে। জবাবে কি বলবে বলো? নেই খায়েঙ্গে। আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন, মসজিদে মসজিদে যাবেন, দেখবেন এক আওয়াজ, নেই খায়েঙ্গে। কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে তবলিগ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তবলিগ করবো তো? কোন তবলিগ করবো? এজন্য আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, এই মাঠকে আল্লাহ তাআলা কবুল করেন। ইঞ্জিনিয়ার ইমতিয়াজ না, কাতারে থাকে যে কি নাম? ইঞ্জিনিয়ার ইমতিয়াজ ভাই, জানি না আল্লাহ পাক তাকে কি আকর্ষণ দিছে। সে গত 1 বছর ধরে যুদ্ধ করে আমরা আজকে মাগরিব পরে হাজির করছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নেবেন। 15টা কিতাব আছে গাড়িতে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। আর আমাদের ইজতেমা মনে রাখবেন, আমাদের ইজতেমা 2 পর্বে ইজতেমা হবে। কয় পর্বে ইজতেমা হবে? আমাদের ইজতেমা হবে কয় পর্বে? 2 পর্বে। কিছু জেলা প্রথম পর্বে, কিছু জেলা দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা যেন আমাদের ইজতেমাকে কবুল করেন, আমাদের দাওয়াত ও তাবলীগী সাথীদেরকে এক ও নেক বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।